আচ্ছা, আজকে লিসেন, আমরা এর আগে কারেন্ট ট্রান্সফরমার নিয়ে কাজ করেছি, ঠিক আছে? তো আজকে আমাদের যে এটা থাকবে সেটা হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার। পটেনশিয়াল ট্রান্সফরমার বেসিক্যালি একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, যেটাতে আমাদের যে লাইনের পটেনশিয়াল, অর্থাৎ যখন একটা লং ট্রান্সমিশন লাইন করা হয়, এই লং ট্রান্সমিশন লাইনের যে থাকে ভোল্টেজ থাকে, ওটা অনেক হাই থাকে, সাপোজ অ্যাবাউট 200 কিলোভোল্ট বা 132 কিলোভোল্ট। তো এই লং ট্রান্সমিশন লাইনের যে ভোল্টেজটা, এটা মেজার করার জন্য আমরা পটেনশিয়াল ট্রান্সফরমার নর্মালি ব্যবহার করে, যেখানে ব্যাপারটা এরকম হয় যে এটা একটা ট্রান্সমিশন লাইন আছে, তো এখানে এই ট্রান্সমিশন লাইনের সাপোজ এখানে 132 কেবি। তো এই 132 কেবি লাইনের পটেনশিয়াল তো অনেক হাই। তো এখন এইখানে এইটা মেজার করার কোনো ওয়ে নেই, অর্থাৎ আমাদের যে অ্যাভেলেবেল মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে সেটা দিয়ে এত হাই ভোল্টেজ মেজার করা যাবে না। তো সেক্ষেত্রে যেটা করা যেতে পারে যে আমরা এটা 132, এটা 132, রাইট? যদি আমরা লাইন টু লাইনও করতে যাই তাহলেও কিন্তু আমরা কোনোভাবে এটা মেজার করতে পারছি না। তো এখন এইটার জন্য যে কাজটা করা হয় সেটা হচ্ছে এই লাইনের সাথে, সাপোজ আমরা যদি এই লাইনটা চিন্তা করি, এই লাইন থেকে একটা ওয়্যার টেনে এইখানে একটা প্রাইমারি কয়েল দেওয়া হয়, একটা কয়েল দিয়ে এইটা গ্রাউন্ডেড করা থাকে। গ্রাউন্ডেড করা থাকলে এটা কিন্তু একটা সিঙ্গেল ফেজ হয়ে গেল, সিঙ্গেল ফেজ হয়ে গেছে না? এর আগে এইটা যদি আমি না দিতাম তাহলে কিন্তু এখানে লাইন টু লাইন ছিল, কোনো সিঙ্গেল ফেজ ছিল না। তো পটেনশিয়াল ট্রান্সফরমারে আমরা নর্মালি যে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার সেটা ইউজ করতে পারি। এখন এই জায়গায় আমার পটেনশিয়াল কত আসবে? এই কয়েলে যে পটেনশিয়ালটা আমি পাবো এইটার সাথে অনেক কম রেশিও, মানে এটা পাবো কতটুকু? 132/√3 কারণ এটা তো 132 তো লাইন টু লাইন। সো আমরা যখন এটাকে গ্রাউন্ড করব সিঙ্গেল ফেজ হয়ে যাবে, সিঙ্গেল ফেজ হয়ে গেলে সেটা √3 দিয়ে ভাগ হবে, ঠিক আছে? আচ্ছা, এই জায়গাতে এখন আমরা যে পার্টটুকুতে মেজারমেন্ট করব সেই পার্টটুকু হচ্ছে এইটায় যে টার্ন সংখ্যা দেওয়া হবে এর থেকে একটা কম, হয়তো 1000/1 অথবা 500/1, এরকম একটা রেশিও যাতে হয়, এরকম কম টার্ন রেশিও দিয়ে এখানে একটা সেকেন্ডারি সেট করতে হবে। এইখানে আমরা বেসিক্যালি একটা লো ভোল্টেজ পাবো। তো সেটা কত? সাপোজ সেটা যদি আমরা, ফর এক্সাম্পল, আমরা স্কেলটা এমন করে দিলাম যে 132 ভোল্ট, ফর এক্সাম্পল। আমাদের এখানে ওই 132 যদি থাকে, আমরা ধরে নিচ্ছি 132 থাকবে না, 132/√3 তো সেটার মানে এমন হলো যে এখানে 1000 ভোল্ট থাকলে এখানে 1 ভোল্ট, ওইরকম একটা রেশিও যদি হয়, তাহলে আমার সাপোজ 132কে √3 দিয়ে ভাগ দিলে কত হয়? ক্যালকুলেটর আছে না? আচ্ছা হোয়াট এভার, আমরা হয়তো 132/√3, তো এইখানে আমরা পাবো কোনটা? এটা তো কেবি, রাইট? আর এখানে আমরা পাবো 132/√3 শুধু ভোল্ট। অর্থাৎ আমাদের এখানে টার্ন সংখ্যা ওই পরিমাণেই এখানে ডাউন করা হবে যে এখানে যদি আমরা 1000 ভোল্ট হয়, 1 কিলোভোল্ট হয়, ইকুইভ্যালেন্ট টু 1 ভোল্ট, অথবা ইকুইভ্যালেন্ট 10 ভোল্ট হতে পারে, এরকম একটা ভোল্টেজ। এটা তখন টাইমস 10 ভোল্ট, আর এটা কিন্তু কিলোভোল্ট ছিল। এরকম হচ্ছে, এটা তো সিঙ্গেল ফেজের জন্য আমরা তৈরি করলাম। 3 ফেজের জন্য করলে এরকম সেকেন্ড লাইন থেকেও এরকম এইভাবে এসে এখানে এইভাবে একটা ট্রান্সফরমার থাকবে যেটা গ্রাউন্ডেড করা থাকবে প্রাইমারি, এইখানে আমরা সেকেন্ডারি করে এই জায়গায় ওই সেমভাবে আমরা কম ভোল্ট পাবো। এখানে বেসিক্যালি ভোল্ট মিটারটা আমরা প্লেস করছি। এটাই হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। এখন এইটাকে যদি আমরা আরও কমাতে চাই, ফর এক্সাম্পল এইটাকে, তো কী করব? তখন আমরা এইটার সাথে
এইটার সাথে এইটার যে ইয়ে আসবে, এখানে আবার আমরা আর একটা ইয়া ধরবো, মানে আরও কম টার্ন সংখ্যা দিয়ে, বা এইখান থেকে তো করা যায়। নর্মালি এত স্টেপ বাই স্টেপ থাকে না, ক্যাসকেডিং সিস্টেমটা এখানে থাকে না, নর্মালি হচ্ছে এই একটাই থাকে। বাট আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আছে সেই অ্যারেঞ্জমেন্টে আমরা যেটা পারছি সেটা হচ্ছে যে এখান থেকে এটার √3 টাইমস কমাতে পারছি, আবার সেখান থেকে আবার আরেকটা স্থাপন করে সেটা দিয়ে আরও কমাতে পারছি, অর্থাৎ কয়েকটা স্টেপে দেখানো হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন রেঞ্জের। বাট নর্মালি আমরা রিয়েল লাইনে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে একটা রেঞ্জেই থাকে। বোঝা গেল? আচ্ছা, তো এইখানে আর তেমন বেশি কিছু না, এটা একটা সিম্পল ট্রান্সফর্মার। আর ট্রান্সফর্মার কীভাবে কাজ করে, কীভাবে ইন্ডাকশন প্রসেস হয়, টার্ন সংখ্যার উপরে কীভাবে সেটা বাড়ে কমে, এগুলো আমরা মানে প্রিভিয়াস কোর্সগুলোতে দেখেছি, মেশিনে বিশেষ করে। সো আমাদের এটা নিয়ে আর তেমন কোনো ইয়ে নাই। আজকে আরও একটা ইয়া করার কথা ছিল, সেটা ছিল ট্রান্সমিশন লাইন মডিউলিং অ্যান্ড যেটাকে বলা হয় ভোল্টেজ রেগুলেশন, ট্রান্সমিশন লাইন ভোল্টেজ রেগুলেশন। অ্যাকচুয়ালি আমরা এর আগে ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন দেখছি, এখন আমরা কোনো ট্রান্সফরমার ব্যবহার করব না, সরাসরি পাওয়ার স্টেশন থেকে একটা ট্রান্সমিশন লাইন ব্যবহার করব। সেই ট্রান্সমিশন লাইনে আমরা তো জানি যে হাই ভোল্টেজের ট্রান্সমিশন লাইনে একটা ইয়া হয়, কি বলে, শান্ট ক্যাপাসিটেন্স গ্রো করে, রাইট? ওই শান্ট ক্যাপাসিটেন্সের ইফেক্টটাকে কমানোর জন্য, ওই ক্যাপাসিটেন্স গ্রো করলে কি হয়, ট্রান্সফরমার মানে ট্রান্সমিশন লাইনের যে ইয়াটা মানে রেগুলেশনটা, সেটা পুয়ার রেগুলেশন হয়। তো ওই ইফেক্টটাকে, ওই জিনিসটাকে কমানোর জন্য ওটা একটা ইয়ে আছে, ওটার নাম মেবি হচ্ছে রংকি ইফেক্ট, এই ধরনের কিছু একটা, ফ্রঙ্কি ইফেক্ট, ফ্রঙ্কি নাম শুনেছেন কেউ? আচ্ছা, এটা হচ্ছে এই 3টা লাইন যদি যেত, এই যে 3টা লাইন যদি যায়, আমরা যদি এইভাবে 3টা লাইন করি, তাহলে যেটা হয় যে সবসময় এই লাইন দুটো অনেক হাই ভোল্টেজ লাইন হলে এই যে এটার যে স্পেস, এই স্পেসটা একদম এই থেকে এই পর্যন্ত টোটালটাই যদি ওই একই স্পেস থাকে, প্রত্যেকটা জায়গায় তো ক্যাপাসিটেন্স গ্রো করছে না, প্রত্যেকটা জায়গায়। তো সেক্ষেত্রে হবে কি, আমরা যদি নো লোডেও রাখি, সেই নো লোডেও জেনারেটর এন্ডে একটা এক্সট্রা কারেন্ট ফ্লো হবে। আমরা এটাই দেখবো যে আমাদের এদিকে কোনো লোড নাই, অথচ জেনারেটর এন্ডে আমরা দেখবো যে একটা এক্সট্রা কারেন্ট ফ্লো হচ্ছে, সার্কুলেটিং কারেন্ট, এবং এটা অনেক বেশি হবে। যত লাইন, ট্রান্সমিশন লাইনের লেন্থ বড় হবে, তত এটা, যত জেনারেটরের ভিতরে যদি একটা আর্মেচারে এক্সট্রা কারেন্ট ফ্লো হয়, আর্মেচারের মানে ইয়া কমে যাবে না, মানে তার প্রোডাকশন, পাওয়ার প্রোডাকশন কমে যাবে না। তো এই সার্কুলেটিং কারেন্ট কমানোর জন্য আমরা যেটা করি, এই লাইনটাকে কিছু দূর যাওয়ার পর, খুব বেশি দূরে না, কিছু দূর যাওয়ার পর এটাকে এইখানে নিয়ে আসি। আর এই লাইনটাকে, এটা যদি ABC হয়, এটাকে এইভাবে এটাকে উপরের দিকে নিয়ে নেওয়া হয়। আর হ্যাঁ, ট্রান্সপোজিশন, এক্স্যাক্টলি। আচ্ছা, এইটা হচ্ছে এখানে যাবে, এটা যাবে এইদিকে, সরি, এইটা হচ্ছে মনে হয় নিচে, হ্যাঁ রাইট, আর এটা যাবে এখানে। এরকম কিছুক্ষণ পর পরে ই করা হবে। তারপরে হচ্ছে সেকেন্ড বার আবার এটা এখানে যাবে, এইটা হচ্ছে এখানে আসবে, না এটা এখানে যাবে, এইটা আসবে মাঝখানে, রাইট। থার্ড বার মানে ফাইনালি গিয়ে আমরা এটাই পাবো, প্রথমটা আবার এইখানে ব্যাক করবে, এটা ছিল নিচেরটা, নিচেই চলে আসবে, আর এটা এখানে আবার এই ABC আকারই আমরা পাচ্ছি। তাতে যেটা হলো, এইখানে এই দুটোর মধ্যে যে স্পেসিং আছে, সেই স্পেসিংটা কিন্তু আবার এখানে বেড়ে গেল, তার মানে ক্যাপাসিটেন্স যে ইফেক্টটা কমে গেল। আবার এখানে এসে আবার আরেকটু স্পেসিং হলো এই অংশে, এই দুটোর মধ্যে, হ্যাঁ এই দুটোর মাঝখানে ওই ডিস্টেন্সই আবার এখানে আবার গ্যাপ হয়ে গেল। এই যে একটা ক্রমান্বয়ে এইভাবে কিন্তু বড় ট্রান্সমিশন লাইনে ইয়া করা হয়। এটাকে করা হয়েছে? আচ্ছা, হ্যাঁ ট্রান্সপোজিশন বলে, হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটার ইয়া আমরা করছি, মানে এটা আমরা দেখব ওইখানে, ওই মডিউলিংয়ে, অর্থাৎ এই যে ক্যাপাসিটেন্সগুলো আমরা একদম রিয়েল লাইনটা, ওইখানে দেখা যাচ্ছে না যে কিছু ক্যাপাসিটেন্স আছে, ওইটা ইয়া করে আমরা মানে রিয়েল লাইনে যে ইফেক্টটা হয় এটা আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা লং ট্রান্সমিশন লাইনের স্পেসিং যদি প্রপারলি না করা হয়, বা এই ধরনের ইয়াগুলো যদি না দেওয়া হয়, সেক্ষেত্রে কী ইফেক্ট পড়ে, এই এক্সপেরিমেন্টটা আমরা হয়তো নেক্সট ইয়াতে করব, ঠিক আছে। আজকে একটা ইয়ে আছে, এক্সামস আছে, রাইট, অ্যাসেসমেন্ট, এইটার জন্য হচ্ছে আমরা শুধুমাত্র এইটা করব, নেক্সট দিন আমরা ওইটা দেখব। আচ্ছা, তো তাহলে আমরা এখন
এখানে আসি, এটা একটু কাজ করি। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, কেন এটা ছিল না? আচ্ছা, এখানে আমাদের এটাতে খুব বেশি অ্যারেঞ্জমেন্টের দরকার হবে না, শুধু পাওয়ার সাপ্লাই হলেই হবে আমাদের, আর একটা ভোল্টমিটার। ঠিক আছে, খুব সিম্পল একটা জিনিস। এইটা আসলে আমাদের দুইটা একদিনে দেখানোর কথা ছিল, কারেন্ট ট্রান্সফরমার আর পটেনশিয়াল ট্রান্সফরমার। তো ওই দিন এটা দেখানো হয়েছে, আজকেও দুইটা দেখানোর কথা ছিল, যাতে ওইটার সাথে ওইটা হয়ে যায় আর এটার সাথে এটা হয়ে যায়। কিন্তু আজকে ওইটা নেওয়ার কারণে আজকে আর এটা নেওয়া যাবে না। তো ঠিক আছে, আমরা এখন একটু আমি এখানে অ্যাড্রেস করছি যে এখানে কী আছে। এখানে হচ্ছে এই যে 3টা লাইন দেখা যাচ্ছে না, এই 3টা লাইনে অনেক হাই ভোল্টেজ থাকবে, যেটা আসলে মেজার করা পসিবল না। তো আমরা এটা মেজার করার জন্য এই লাইনের সাথে এটা একটা কয়েল, মানে ট্রান্সফরমারের প্রাইমারি বলা যেতে পারে। এটা কম টার্ন সম্পন্ন একটা কয়েল। তো আমি যদি এখান থেকে এটা এনে এটা গ্রাউন্ডেড করে দিই, তাহলে কিন্তু এই লাইনটা এখানে এসে একটা কয়েল হয়ে এখানে চলে আসলো, রাইট? হ্যাঁ, একটা সিঙ্গেল ফেজ হয়ে গেল। আর পরের যে কয়েলটা আমি ওখানে ড্র করেছি, সেই কয়েলটা হচ্ছে এটার সাথে এটা কাপলিং করা আছে। তো সেক্ষেত্রে যেটা হবে যে এখানে হয়তো কম টার্ন সম্পন্ন হবে, এবং আমরা যেটা পাবো সেটা হচ্ছে এইখানে যে ভোল্টেজটা আছে সেটার আমরা ধরে নিই 380 কিলোভোল্ট, সেটার √3 টাইমস কমবে এখানে। ঠিক আছে, মানে এইখানে যেটাই থাকবে সেটা √3 টাইমস এখানে কমবে। তারপরে আবার এই কয়েলটার সাথে আবার আরেকটা কয়েল কাপলিং করা আছে। এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। এই সেকেন্ড স্টেজটা রিয়েল ইয়াতে অনেক ক্ষেত্রে থাকে, বর্তমান সময়ের যেগুলো সেগুলো থাকে, অর্থাৎ তারা হ্যাঁ ওইরকমই। এটার থেকে এটা বাড়বে, এটার থেকে এটা একদম মেইন। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্ট একদম লো রেঞ্জের মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে যদি আমরা মাপতে চাই, লো রেঞ্জের ভোল্টমিটার দিয়ে, সেক্ষেত্রে আমরা এখানে একদম লো লেভেলের। হ্যাঁ, এখানে যতটুকু ডাউন হবে এখানে আবার ততটুকুই ডাউন। হ্যাঁ, কিন্তু এইটা এখানে এক্সট্রা একটা করা হয়েছে, আর কিছুই না। আর এইখানে ব্যাপারটা হচ্ছে এইটা গ্রাউন্ড। ঠিক আছে, আমরা যখন এইটা লাগাই দেবো, তখন তিনোটাই সিঙ্গেল ফেজ হয়ে যাবে। সিঙ্গেল ফেজ হয়ে গেলে তিনোটার থেকে আমরা মানে তিনোটা লাইনেরই আমরা মানে ভোল্টেজ মেজার করতে পারবো। আবার যখন আমরা এইটাকে গ্রাউন্ডেড করে দেবো, এই যে এটা গ্রাউন্ড শর্ট আছে, তখন আবার এইটা হয়ে যাবে এই লাইনটার সাথে, মানে এই লাইনটা যেমন ছিল প্রাইমারি, এইটা তখন প্রাইমারি হয়ে যাবে। তখন এইখান থেকে আমরা আবার সেকেন্ডারি লাইন নিব। ঠিক আছে, মানে এইটার সেকেন্ডারি এইটা, আবার এইটার সেকেন্ডারি এটা, অরিজিনাল প্রাইমারি এটা। তো একরকম কাস্কেডিং হয়েছে এখানে। কি না, আরেকটা গ্রাউন্ড করতে হবে না, নিচেরটা সেকেন্ড। হ্যাঁ, নিচেরটা হচ্ছে এখানে এটা শর্ট করে আমাদের এই যে গ্রাউন্ড কানেকশন দিয়ে দিতে হবে। না, এটা তো অ্যাকচুয়ালি আমরা এখানে নিব, ভোল্টমিটার দিব। এখানে তো আমরা গ্রাউন্ড করে দেবো, এখানে তো আমরা ভোল্টমিটার দিব। আমাদের গ্রাউন্ডেড করতে হবে এই যে এইটা। যদি আমরা এইটা শর্ট করে দিই, আলটিমেটলি এইটা শর্ট করে দিলে যেটা হবে যে জাস্ট এখানে মানে 3 ফেজ একসাথেই করা, মানে একসাথে কানেক্টেড হয়ে যাবে তিনোটা। আর এই 3টা জায়গা থেকে আমি এইখান থেকে মানে ভোল্টমিটার দিয়ে আমরা মেজার করতে পারবো। ঠিক আছে, তো এইটা নেসেসারিলি ইম্পর্টেন্ট না, ওখানে রিপোর্টেও এটা মেনশন আছে। আমাদের শুধু এই একটা স্টেজটাই হচ্ছে থাকে নর্মালি, অর্থাৎ আমরা যে লাইনেই দেই সেই লাইনে ওইভাবে লাগানো থাকে। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে আমরা এটা দেখি। তো এখানে হচ্ছে আমাদের কিছুই লাগবে না, মানে আমরা ট্রান্সফরমার বা এগুলো কিছুই লাগবে না, সরাসরি আমরা লাইন থেকে এসে এই যে লাইন থেকে কাইন্ড অফ এটা এখানে আর এটা এই যে 3টা লাইন আমরা দিলাম। এখন এই 3টা লাইনে এই যে এখানে কিছু জাম্পার আছে, এই জাম্পারটা ব্যবহার করে এখান থেকে এটা গ্রাউন্ডের সাথে শর্ট করে দেওয়া হলো। এই টার্মিনালটা এখানে নিউট্রালের সাথে লাগাই দেওয়া হলো। ঠিক আছে, আচ্ছা, আর পটেনশিয়াল অফ আর্থ যেটা, সেটা এখান থেকে লাগাই দেওয়া। এবার এখানে ওপেন থাকলেও কোনো সমস্যা নেই,
এটা ওপেন থাকলেও আমরা এখানে পাবো, কারণ এখন লাইন টু লাইন ভোল্টেজও পাওয়া যাবে। আবার আমি যদি এটাকে গ্রাউন্ডেড করি এইটার থ্রুতে সে একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের প্রাইমারি হয়ে যাবে। ঠিক আছে, আর হচ্ছে তাহলে আমাদের এখন কাজ হচ্ছে একটা ভোল্টমিটারকে কানেক্ট করা। তো ভোল্টমিটার তো দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে না? আসলে এটা তো পটেনশিয়াল ট্রান্সফরমার, এখানে লোড লাগানোর খুব প্রয়োজন হয় না। কারেন্ট ট্রান্সফরমার হলে সেখানে লোড লাগানোর দরকার হতো। আচ্ছা, এই জায়গাতে যেটা থাকছে, আর এই দুটোকে বেসিক্যালি তো ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা হয়, জাস্ট দুটো মেজারিং ইনস্ট্রুমেন্ট। হাই ভোল্টেজের ক্ষেত্রে আমরা দুটো মেজারিং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, সেই দুটোকে আমরা দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো এটা কোন জায়গায় থাকবে? এটার সাথে, হ্যাঁ। এবং আলটিমেটলি এই ভোল্টমিটারে কিন্তু একটা লোড হয়ে গেল। তো আমরা একটা লোড দেখলেই তো হয়। তাহলে আমরা যে ভোল্টই দিব, আচ্ছা আমরা কত ভোল্ট দিচ্ছি সেটাও তো আমাদের রেকর্ড রাখা দরকার, কারণ অরিজিনাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা মাপার জন্য আমাদের কি করতে হবে? এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে একটা দিতে হবে। আচ্ছা, ভোল্টমিটার দিতে হবে। তাহলে ভোল্টমিটার তো আমাদের আরও লাগবে। আচ্ছা, এখানে অ্যামিটার দুটো, ওখানে ওই যে, হ্যাঁ ওইটা, হ্যাঁ ওখান থেকে, আর হচ্ছে গ্রাউন্ড নাকি? ডিসপ্লে তো লাইন ভোল্টেজ পাবে, আর এটা তো ফেজ ভোল্টেজ। ডিসপ্লেটা আমরা এখানে রেকর্ড করব। এটা পাবো ফেজ, হ্যাঁ এটা পাবো, লাইন আর গ্রাউন্ড দিয়েছি। তারপর আমরা ডাউন হয়ে যেটা হবে ওটা আবার, হ্যাঁ হ্যাঁ, আমরা প্রয়োজন এখান থেকে একটু লাইন ভোল্টেজ দেখে নিব অনেক কত, তারপরে ফেজ ভোল্টেজ তার 3 টাইমস কমছে কিনা সেটা আমরা চেক করব। লাইনটা তো ওখান দিয়ে করা যাবে না, এখানেও দেখা যাবে, কিন্তু ডিসপ্লে না আচ্ছা লাইনটা, হ্যাঁ এই যে এখানে আমরা দেখব। আচ্ছা, তো ঠিক আছে, আমরা শুরু করি নাকি? আমাদের তেমন কোনো কাজ নাই তো, জাস্ট এখান থেকে আসছে, খুব সিম্পল সার্কিট। এই দুটো আমরা ভোল্টমিটার দিয়েছি, হ্যাঁ। তো আমাদের হিসাব মতে এটা হচ্ছে যে ভোল্টেজ এখানে আমরা পাবো ফেজ ভোল্টেজ, এইখানের ভোল্টেজটা হবে তার √3 টাইমস কম। আচ্ছা, আগে আমি লাইন ভোল্টেজ দেখি। যেখানে লাইন ভোল্টেজ দেখাচ্ছে না, ওরা এখানে কত বলছে? 380, রাইট? আচ্ছা, আমরা 380 ভোল্ট নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এই লাইন ভোল্টেজ তো মেজার করা হলো। আচ্ছা, এবার আমরা, হ্যাঁ এবার আমরা এইটা আনবো, এইটা এনে কোন জায়গায় দেবো? গ্রাউন্ডে। এই যে কত আসছে? 120, 240-এর মতো, রাইট? 240 না? তাহলে আমরা 220। আচ্ছা, এইটা একটু কম আছে, এইটাকে অ্যাডজাস্ট করতে হবে। কত আসছে? 220। এখান তো আচ্ছা, এখানে আমাদের দেখতে হবে তাহলে লাইন টু লাইন কত ছিল।
380 ও আচ্ছা, একটু বেশি ছিল এখানে, একটু বেশি ছিল। তাহলে এটা কমাতে হবে, ওই জন্যই ওখানে বেশি হয়েছে। ওইটা 220 চেয়ে একটু কম আসবে। ওকে, তাহলে আমরা এবার এখানে কানেকশন দিই। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা আমাদের এখানে তো কোনো ইয়ে এইটা বলবো। হুম? এখানে তো আমাদের পটেনশিয়াল পাচ্ছে না। আচ্ছা, দেখি অন্যগুলো, কিন্তু এই ফেজটাই তো পাওয়ার কথা। এই রিডিংটা দিচ্ছে না, তাই না? হুম? এই রিডিংটা দিচ্ছে না। আচ্ছা, এইটার না, এই রিডিংটা দিচ্ছে না। তো এই রিডিংটা তো কয়েলের এগেনস্টে নিয়েছি, এখানে তো দেখানোর কথা। আচ্ছা, এখানে তোর গ্রাউন্ড করার দরকার হয় না। এটা থাকাটাও তো অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, দেখি কোনটা, এটা সেকেন্ড পেজের এটা তো গ্রাউন্ড করা লাগে না হিসেবে। না করে দেখেন তো, দেখেন রিডিং। দিচ্ছে না, না সেটাই তো দেখলাম। আচ্ছা, তার মানে হচ্ছে এটা গ্রাউন্ডেড থাকতে হবে। ওই সাইডটা রিডিং আছে। বুঝতে পার? আচ্ছা, আচ্ছা, হয়ে গেছে স্যার প্রায়। ল্যাপটপটা নিয়ে এসে প্রস্তুত তোমরা? হ্যাঁ, যুদ্ধের জন্য? আচ্ছা, এই একটু এটা পজ করেন তো, আমি যদি দেখছি। টার্নিশি অনেক কম, এটা আমাদের উই ভোল্ট মিটার লাগবে, দেখা যায়। হুম, আচ্ছা, এইটা আমরা এই 250 ভোল্ট রেঞ্জে দিই, এই যে, বা 125 ভোল্ট রেঞ্জে দিই। এই এবার দেখা যাচ্ছে? ওকে, তাহলে এবার আমরা পাবো। আচ্ছা, তো আমরা এখন আমাদের দেওয়া আছে 125, মানে এই পর্যন্ত 125। তার মানে হচ্ছে এখানে কতটুকু? 50, এখানে 50 ভোল্ট, এখানে 100। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে আমরা দেখি কত হয়। 55 ভোল্ট বা এরকম একটা। আচ্ছা, তাহলে আমরা এইটাকে প্রথমে √3 দিয়ে ভাগ দেন, তারপরে আবার সেটাকে √3 দিয়ে ভাগ দেন। তো এখানে 220, রাইট? 200, আচ্ছা, এখানে 220 না তো, 200 অলমোস্ট
এখানে 200, তারপরে এটা হচ্ছে 20। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, 220, হ্যাঁ কত হয়? হ্যাঁ সেটাকে আবার √3 দিয়ে ভাগ দিতে হবে। 73, তা আমাদের তো হিসাবে এখানে 73 হওয়ার কথা, তার মানে এই রেশিও ঠিক নাই। আচ্ছা এখানে কি √3 না শুধু 3? এ তো শুধু 3 দেখছি, আবার এখানে দেখতেছি √3, বুঝলাম না কিছু। আচ্ছা আমার তার মানে হচ্ছে যে এইটার, হ্যাঁ তার মানে হচ্ছে, আচ্ছা তার মানে আমরা এই যে ইয়াটাকে মানে ওই অরিজিনালটাকে √3 দিয়ে ভাগ দিলে কত হয়? যে ওটা তো 127 না না, অরিজিনালটা 380 থেকে বলতেছেন তো, হ্যাঁ ওটা 290 আসে এই ভ্যালুটা, ওটা ফেজ। আচ্ছা এখানে বোঝা যায়, এখানে কত 220, এটা এখন 250 রেঞ্জে দিয়েছি, তো 220 আর এটা হচ্ছে আমরা পাচ্ছি 60 না, এখানে হচ্ছে 50, তার মানে 250 রেঞ্জে না তো তাইলে বুঝতে সুবিধা হবে। খুব কম, ঠিক আছে। খুবই কম, মানে হচ্ছে কত? আমরা পাচ্ছি, মানে আমরা রেশিওটা বের করতে পারবো অবশ্য, যে কতটুকু কমাচ্ছে, কত ভাগের 1 ভাগ করছে। এই রিডিংটা কেন আমরা নিচ্ছি না? এই রিডিংটা হয়তো ভ্যালু দেখাচ্ছে কিন্তু অনেক কম দেখাচ্ছে, যেটা আমরা ওই সময় পাইনি। আমি এখন দিয়ে দেখি, এই দুইটা তো এই রিডিংটা কি এটা এখন যেটা দেখাচ্ছিল তার চেয়ে একটু বেশি হওয়ার কথা না? হ্যাঁ হ্যাঁ অফকোর্স, ওইটা তখন তো আমরা দেখালো, পাইনি। তখন দেখালোই না। হ্যাঁ এক্স্যাক্টলি, কত আসছে? এটা আরও কম। তার মানে হচ্ছে আমাদের এখানে হিসাব কিভাবে করলো ওরা, এখানে হচ্ছে এটা 20 ভোল্ট আছে, এখানে আছে 220, তার মানে 220-কে 20-তে কনভার্ট করছে, তাহলে আমরা ওইভাবে রেশিও করি, ঠিক আছে। ওদের এখানে এই লেখা ঠিক নেই, ওদের লেখাটা মনে হয় ঠিক নাই। সেটাই। মানে আমার লাইন টু লাইন হচ্ছে 380, পরে সেটার আমার সিঙ্গেল ফেজ। ও আচ্ছা আচ্ছা, ওর এই ভোল্টেজটা কিন্তু 380/√3, হ্যাঁ। সেটা কিন্তু আমরা পেয়েছি, হ্যাঁ ওটা আমরা পাইছি। এটা আমরা পেয়েছি, তাহলে আমরা পাচ্ছি না কোনটা। ও এটা হচ্ছে 100/√3, ও 100/3, 3 আচ্ছা এটা হবে 100/3। এখানে যদি আমি 380 দিই তাহলে এখানে যেটা পাবো সেই ভোল্টেজ মানে সোজা কথা 100/3 পাবো, এখানে 33 ভোল্ট পাবো। মানে না ব্যাপারটা কি, এইখানে আমি অ্যাপ্লাই করতেছি হচ্ছে 380/3, 380/3 অ্যাপ্লাই 380/√3, 100/3, 380/√3, 380/√3 অ্যাপ্লাই করলে পাবো 100/3 নাকি? হ্যাঁ এখানে 100/3 পাওয়ার কথা। এখন আমরা তো 380/√3 অ্যাপ্লাই করছি, তাহলে পাওয়ার কথা 100/3, কত আসছে? 100/3 করলে কত হয়? 100/3 33.6। হ্যাঁ তো তাহলে এখানে 33 নেই অবশ্য, একটু কম আছে, মানে ওদের হিসাব থেকে কম আছে। এখন এটা রিয়েলি যেটা পাচ্ছি সেটাই, হ্যাঁ আমরা পাচ্ছি এখানে এখানে যদি 125 হয়, হ্যাঁ এইটা 50, তার 50-এর অর্ধেকও তো না, 20 ভোল্ট পাচ্ছি। এটা একদম ওই ডিজিটাল মিটার হলে হয়তো এক্স্যাক্টলি বলা যেত। আচ্ছা এখানে কোনো ডিজিটাল মাল্টিমিটার আছে? নাই তো। আচ্ছা যেটাই পাই আমরা আমাদের রেকর্ড অনুসারে নিচ্ছি। আচ্ছা এইটা কি বুঝছে সবাই? মানে আমাদের কাজ হচ্ছে কিন্তু আমরা হিসাব, মানে এখানে যে হিসাব সেই হিসাবের সাথে ম্যাচ করে না। আচ্ছা এইখানে পাওয়া যাবে 100/√3, তাহলে 100/√3-তে কত হয়? আর এখানে পাওয়া যাবে 100/3। হ্যাঁ তাহলে তো এটা হয়েছিল, এটা কিন্তু হয়েছিল। যদি এইখানে এটা অ্যাপ্লাই করিস 380/√3, কতটা 380/√3 অ্যাপ্লাই করছি এখন এই যে আমরা ওই যে 50 এটা 57, রাইট? এটা কিন্তু মিলছে। হ্যাঁ এটা মিলছে।
কত আসছে 50? 60-র একটু কাছে নিচে, 58 অলমোস্ট, তাহলে ওইরকমই হয়েছে। হ্যাঁ এটা কিন্তু ম্যাচ করতেছে। তাহলে এখানে ম্যাচ করছে। আর এটা হচ্ছে 100/3 দেওয়া আছে, এখানে যদি আমি 380 দিই তাহলে এখানে আমি পাবো 100/3, সেইটা ম্যাচ করছে না। ঠিক আছে, এখানে দিয়ে দেখেন তো, যদিও আচ্ছা, হচ্ছে একই রেজাল্ট, হ্যাঁ হ্যাঁ এখানে ঠিক আছে। একই রেজাল্ট দেওয়ার কথা। ওই একই। তো ঠিক আছে, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে তাহলে আমরা এটার রেশিও নিই, এটারও রেশিও নিই। ঠিক আছে, ওটার রেশিওতে অ্যাজ পার ক্যালকুলেশন মিলে গেল। এইটার রেশিও আমরা কত পাচ্ছি? 220 দিয়ে আমরা 20 পাচ্ছি, তাতে যা রেশিও হয়। ঠিক আছে, এই মেইন কাজ হচ্ছে এটার জাস্ট এই ভ্যালুগুলো নিয়ে আমরা জাস্ট অপারেশনটা বুঝলাম, আর কীভাবে সে কাজ করে ওই যে ওইখানে আমরা দেখলাম, দ্যাটস ইট। এখানে খুব বেশি ইমপ্লিকেশন নাই এটার, কারণ এটা একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট। এটার কাজই হচ্ছে এই জিনিসটাকে একটা লো রেঞ্জে আপনাকে মেজার করে দিবে, আপনি এইটা দ্বারা এক্স্যাক্ট কত ভোল্টেজ আছে সেটা জাজমেন্ট মানে জাজ করতে পারবেন যে এই ভোল্টেজটা আছে। আচ্ছা, আপনার কাছে কি এটা ডাটা শিট নাই যেখানে লেখা আছে এটার রেশিও? না, রেশিও এগুলোর তো ওইরকম ডাটা শিট দেয় না। এগুলো হচ্ছে এই মডেল লিখলে, এই মডেল নেটে সার্চ দিলে এটার একটা স্পেসিফিকেশন কোড আসে, সেক্ষেত্রে ভিতরে কী কী দিছে হাবি যাবি এগুলো। কিন্তু ডাটা শিট বলতে কিন্তু না, এটা মিলে না। লিসেন, এটা এই যে এটার সাথে যে সবসময় মিলে, আমরা আরও যখন করব তখন দেখব যে অ্যাজ পার হচ্ছে না, আমরা যেটা রিয়েল পাবো ওটাই। ঠিক আছে, হয়তো বা এখানে হতে পারে হয়তো ওরা মানে যেভাবে টার্ন সংখ্যা কাউন্ট করছে, এখানে হয়তো টার্ন সংখ্যা তার থেকে কিছু কম বেশি আছে। ঠিক আছে, এইটা নিচেরটা মিললো, এটা আলাদা একটা সেকেন্ডারি কয়েল, এটা আলাদা একটা কয়েল। এই কয়েলে তিনোটাই তো, এই কয়েলে আমার মনে হচ্ছে। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, এখানে কত দেওয়া আছে? 100/3, রাইট? আমরা দেখি যে 100-এ কত দিয়ে ভাগ দিলে ওই ভ্যালুটা আসে। যে ভ্যালুটা পাইছি ওটা 5 হ্যাঁ 20, হ্যাঁ। তো তাহলে 100/5 হবে ওখানে, যেটা ওখানে এক্স্যাক্ট পাওয়া যাচ্ছে, এক্স্যাক্টলি 20 পাওয়া যাচ্ছে, এক্স্যাক্টলি 20 পাওয়া যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই তো দ্যাটস ইট। এখন তাহলে স্যারকে